ভাইকে রেখে দিদুন দাদুর সাথে হঠাৎ করে মিমির বাড়িতে চলে গেল। যখনই শুনেছে ওর মামা, দিদুন আর দাদু মিমির বাড়িতে যাচ্ছে, ও তো সাথে সাথে রেডি হয়ে গেছে ওদের সাথে যাবে বলে। কোনো কিছুই ঠিক ছিল না। বাবা মার যাওয়াটাও যেমন হঠাৎ করে ঠিক হয়েছে, আমার সোনামার যাওয়াটাও হঠাৎ করেই ঠিক হয়েছে। ভাইকে রেখে প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে। শুধু ভাইকে রেখে না, এমনকি ও হওয়ার পরে প্রথম বাবা মাকে ছেড়ে কোথাও ঘুরতে যাচ্ছে। বাড়ির থেকে যখনই কোথাও বেরিয়েছে তখনই কিন্তু আমাদের সাথেই গেছে। এটা ফার্স্ট টাইম ও আমাদের সবাইকে ছেড়ে দিদুন দাদুনের সাথে ঘুরতে যাচ্ছে। আসলে ওর মিমির বাড়িটা অনেক দূর, আমরা মন করলেই যেতে পারি না। মিমি বলতে আমার দিদির বাড়িটা। আমাদের বাড়ি থেকে প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগে। ওরা এই সময়টা তো যদি ঠিকঠাক ট্রেন পাওয়া যায় তাহলে হয়তো 6 ঘন্টা 6.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে। আর যদি ঠিকঠাক ট্রেন কিংবা বাস একটু দেরিতে পাওয়া যায়, অনেক শিয়ালদা থেকে যে ট্রেনটা ছাড়ে ডায়মন্ড হারবারের জন্য, সেটা তো একটা মিস হয়ে গেলে 1 ঘন্টা পর পর ট্রেন থাকে। তা যাই হোক, মোটামুটি ওরা বেরিয়েছিল 1:30 নাগাদ, আর ওদের পৌঁছাতে প্রায় 8:30 9:30 বেজে গেছিলো। আমরা রাস্তা পর্যন্ত এসেছি টাটা করবো তাই। সবাই মিলে ঘুরতে যাচ্ছে, আমাদেরও প্রচণ্ড যেতে ইচ্ছা করছে, কিন্তু এই বছর আর যাবো না। আসলে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, এখন বাড়ি থেকে বেরোলেই অসুবিধা। এমনিতেই সোনা বাবার একটু ঠান্ডা লেগেছে, চাইছি না এর মধ্যে আরও বেশি ঠান্ডা লাগাতে। তো আমাদের সাথে ওখানে আর কিছু ভিডিও শেয়ার করিনি। আসলে আমার সোনা বাবার খিদে পেয়ে গেছিলো, আর ভ্যানও আসছিল না। বাবা মা অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাস্তায়। আসলে দুপুর টাইমে বেরিয়েছে তো একটু ভ্যানটা কম পাওয়া যাচ্ছিলো, এই কারণে মা বললো বাড়িতে চলে যা, ওকে গিয়ে খাওয়া। এই কারণে আমি চলে এসেছিলাম, আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি। বাড়িতে এসে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখন আমার সোনার একটু স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার সোনা বাবাকে যে ডাক্তার দেখাই, সেই ডাক্তার ওকে শীতে মাখার জন্য একটা ক্রিম দিয়েছিল, সেটাই ও মাখছিল। কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়েছে না যে ওর প্রচণ্ড পরিমাণে মুখ ফেটে গেছিলো। তা মুখ ফেটে গেলে, আমরা তো ছোটোর থেকে এটাই ব্যবহার করে এসেছি, ফেটে গেলে হাত বা মুখ ফেটে গেলে বোরোলিন, তা সেটা কিন্তু ওকেও ব্যবহার করেছি। সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ওর দুপাশের গালে বাচ্চাদের যেমন ফেটে যায়, ওর খুব ফেটে গেছিলো, বোরোলিনটা লাগিয়ে অনেকটা ভালো হয়ে গেছে। তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি এইদিকে ওনাকে বোরোলিন মাখাচ্ছি আর টিপ পরিয়ে দিচ্ছি, আর এইদিকে দেখো মনের আনন্দে মুখের মধ্যে একটা আঙুল দিয়ে চুষেই যাচ্ছে। এত পরিমাণে যে আঙুলটা চুষে সেটা বলার বাইরে। মোটামুটি এটা আমি কোনোভাবেই ওকে বন্ধ করাতে পারছি না। যতবার মুখের থেকে হাত নিয়ে নিই ও ঠিক ততবার মুখের মধ্যে হাত দিয়ে দেয়। সবাই বলে মুখে আঙুল দিলে নাকি বাচ্চারা ঠান্ডা হয়। হ্যাঁ, সেটা হয়তো হয়, কিন্তু এটা খুব বাজে একটা অভ্যাস। মাঝে মাঝে মুখের মধ্যে আঙুল দেবে, দিয়ে তুলবে। সবশেষে একটাই কথা বলবো, যদি তোমাদের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।